আরে নেবে না রে, এত এত দেখো ভাবছি যে নিয়ে নেবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো আছেন। সো কালকের ভ্লগে আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে 5টা নতুন সদস্য এসছে। মিল্কির 5টা বেবি হয়েছে, 4টে ফিমেল, একটা মেল। যদি কালকের ভ্লগটা আপনারা না দেখে থাকেন তাহলে আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। সো কালকে মিল্কি প্রথমবার মা হলো। সো মিল্কির এজ হচ্ছে এখন 2.5 থেকে 3 বছরের মধ্যে। মিল্কি না কিছু বুঝতে পারছিল না যে বাচ্চাদের কিভাবে কেয়ার করবে। ও নিজেই ভয় পেয়ে গেছিল, লাইক কি হলো এটা আমার সাথে। আর মিল্কির না মিল্ক কালকে অতটা পরিমাণে আসেনি ওর শরীরে। কালকে তো পুরো রাত আমাকে জেগে থাকতে হয়েছে। ওদের এখন মিনিমাম 14 থেকে 15 দিন কনস্ট্যান্ট ডেইলি 24 আওয়ার্স নজরে রাখতে হবে। তো সারা রাত নজরে রাখার পর এখন পুচকেরা সব শুয়ে আছে, মিল্কি শুয়ে আছে, ওর বেবিদের মিল্ক দিচ্ছে, মিল্ক খাচ্ছে এখন। আজকে বাচ্চাদের ভালো করেও কেয়ার করছে, ঠিক আছে, আগলে রাখছে, আর আমাদেরও হাত দিতে দিচ্ছে। বাট কালকে কি হচ্ছিল, পজিটিভ ফিল করছিল, বাচ্চাদের ধরতে দিচ্ছিল না, আর বাচ্চাদের অনেক সময় অ্যাকসেপ্টও করছিল না, লাইক দূরে সরিয়ে দিচ্ছিল আর কি, মিল্ক দিচ্ছিল না, বুঝতে পারছিল না, ভয় পাচ্ছিল। আর বাচ্চা নন স্টপ কালকে ক্যাং 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 করেই যাচ্ছে, লাইক এমন ফিল হচ্ছিল যে পুলিশের গাড়ি আসছে, এমন হর্ন বাজে। রাত্রেবেলা আমার মাথায় হাত পড়ে গেছিলো, একে তো ঘুম পেয়েছে প্রচণ্ড, তার উপর এরকম। দেন কালকে অনেক কষ্টে একসাথে ওর সাথে বসেছিলাম ওর ঘরটায় ঢুকে, ওই যে ওইখানে ঘরটা দেখছেন না, ওই ঘরটার ভেতর ঢুকে আমি এখানে ঢুকে বসেছিলাম, মিল্কির মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, আর ও পেটের কাছে রেখেছিল, ঠিক আছে। বাট সকালবেলা ওই 6টার দিকে আমার ব্যাটারি পুরো লো হয়ে গেছিলো, আমি গিয়ে শুয়ে পড়লাম। দেন মা এসে এখন সকাল দিয়ে কেয়ার করছে। আমি 12টা অবধি ঘুমিয়েছি, 6:30 দিয়ে। এখন বেজে গেছে আপনার 3টে। এখন থেকে আজকের ভিডিওটা আমরা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি রেকর্ড সেভাবে কিছু করা হয়নি, কারণ ঘুম থেকে উঠে আমি দেখলাম একটা বেবির না নাক দিয়ে জল বেরোচ্ছে, কেমন বুকে ঘর 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 টাইপের আওয়াজ হচ্ছে, আর নাক দিয়ে বাবলস টাইপের বেরোচ্ছে। সো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। সো তাই জন্য কিছু মেডিসিন বাগেরা খাওয়াতে হলো। ডক্টরকে কল করলাম, উনি কিছু বললো এইভাবে ট্রিটমেন্ট, এইভাবে ভালো করে রাখতে হবে। সেভাবে তখন রেকর্ড করার আর এনার্জিটা ছিল না, ভালো লাগছিল না, খুব ভয় ফিল করছি, খুব ভয় লাগছিল যে কি হচ্ছে এটা বুঝতে পারছি না। প্রথম টাইম তো আমরাও এরকমভাবে বেবিকে টেক কেয়ার করছি, সো কোনো এক্সপিরিয়েন্স নেই না। তো তারপর আর কি ফাইনালি কিছু ওষুধ খাওয়ালাম। এত ছোট ছোট মুখ, আমার এই আঙুল একটা বড় হবে, ঠিক আছে, এত ছোট বেবি আপনারা কল্পনা করতে পারবেন না, 50 গ্রামের থেকেও ছোট, ঠিক আছে। সো কেনে আঙুলে আমি মধু দিয়ে যখন খাওয়াচ্ছি, বেবির মুখ কেনে আঙুলের থেকেও ছোট, ঠিক আছে। সো কালকে রাত 3টে 3:30 দিক থেকে মিল্কি বাচ্চাদের একটু একটু করে গ্রহণ করতে আরম্ভ করেছে, লাইক ভালো লাগা শুরু হয়েছে আর কি ওর বাচ্চার প্রতি। আর তারপরও আর কি পেটের তলায় নিচ্ছে, নিজে চেটে বাচ্চাদের পরিষ্কার করছে, যেটা কালকে একদমই করছিল না, লাইক খুবই না করার মতনই করছিল। বাচ্চাদের টয়লেটের জায়গায় না হালকা একটু সুস্থরি দিলে না, ওখান দিয়ে ওরা টয়লেট করে দেয়, ঠিক আছে, টয়লেট করানো দরকার, পটি করানো দরকার, বাট কালকে করছিল না। সো সব কিছু আমাদেরই করতে হচ্ছিল। বাট এখন সকাল দিয়ে বা কালকে রাত 3টের পর দিয়ে দেখছি ওই বাচ্চাদের চেটে কুটে পরিষ্কার করে দিচ্ছে। সো এখন সবাই ঘুমাচ্ছে নিশ্চিন্তে। সিরিয়াসলি কালকে আমি ভাবছিলাম এরকমভাবে আমি কি করে 10 দিন সহ্য করবো, কিভাবে আমি পাগল হয়ে যাবো, এত ক্যাই ক্যাই ক্যাই। আমি না ভিডিওতে কিছু বলতে পারছিলাম না। আজকে যেহেতু ঠিক হয়েছে, আমার এক্সাইটমেন্টটা আপনারা দেখে বুঝতে পারছেন। ওর একটু আপনারা প্রে করবেন যাতে বাচ্চা আর মা উভয় যাতে সুস্থ থাকে। মিল্কি কালকে 2 দিন কনস্ট্যান্ট জেগেছিল, ঠিক আছে, এখনো খাওয়া দাওয়া করে শুয়েছে। এই তো আমি দাদা দাদা এখনো অত রেগেও যাচ্ছে না, ঘুমো ঘুমো। আর বাচ্চাদেরও গ্রহণ করেছে। আমি কিছু মেডিসিন এনেছি যেটা মিল্কিকে খাওয়ানো এখন দরকার। এই তো আছে বাবা, আছে, দেখুন এইভাবে চেটে চেটে পরিষ্কার করছে। আজকে ডে 2, ওদের মিনিমাম 24 আওয়ার্স হয়ে গেছে, ওরা হয়েছে। কিছু মা যত কেয়ার করবে, যত গুছিয়ে রাখতে পারবে, আমরা সেই হিসাবে এক ফোঁটা ভালো করে রাখতে পারবো না, ঠিক আছে। কারণ মা আলাদাই, মা এইভাবে দুধ দিয়ে খাওয়ানো আলাদা। এখানে যে দুধ আছে, যতই ওটা খাওয়াতে যাই, ওইভাবে এত ছোট বাচ্চা না খাওয়ানোও যাচ্ছে না। যতই আমরা মিল্ক দিই, এমনি আলাদাভাবে মিল্ক খাওয়াই, বাট মায়ের কেয়ার সব থেকে বেশি দরকার আর কি। এই দেখুন কীভাবে চেটে চেটে লেজের তলার জায়গাটা পরিষ্কার করছে। সো বাচ্চাদের ক্লিন রাখা,
এখন অনেক দরকার। সো এই রেগুলার আমার এই ভ্লগের জার্নিটা দেখার পর অনেকের এই পমেরিয়ান এই ডগের ব্যাপারে যে কি কমপ্লিকেটেড কি হতে পারে বা বেবিকে কিভাবে টেক কেয়ার করতে হয় ডিটেলসে বাঙালিরা স্পষ্ট ক্লিয়ারভাবে বুঝতে পারবেন, অনেক হেল্প হবে আপনাদের। আমি রেগুলার ভিডিও আপলোড করবো, আজকে ডে 2 হলো। সো এখন এই মুহূর্তে আমি আরেকটা কাজ করবো, যেহেতু ওরা এখন শান্তভাবে শুয়ে আছে, ওদেরকে আর একদমই ডিস্টার্ব করবো না। তো এই যে অ্যাকোরিয়ামটা আপনারা দেখছেন না, এটা আমি মিনিমাম 2-2.5 মাস আগেই পরিষ্কার করেছিলাম, বাট তাও দেখুন কি প্রচণ্ড পরিমাণে নোংরা হয়ে গেছে। ভেতরে মাছ আছে অনেক কটা, বাট এত নোংরা হয়ে গেছে যে কিছু দেখাই যাচ্ছে না। সো এইটাকে এখন পরিষ্কার করবো। এই যে ভেতরে মাছ নড়ছে, আরে বাবারে, এর মধ্যে ম্যাক্সিমাম বড় বড় মাছগুলোর বয়সই 4 বছর, 4 থেকে 5 বছর হবে। এই তো পাইপ নিয়ে এসছে মা, জল বের করে। কেমন লাগছে? আতুর ঘর বলে বাবা, কত বাচ্চাকে কেয়ার করে শোনা আমার। কালকে কেন করছিলেন না বাবা? ও কালকে কিছুই বুঝতে পারছে না যে কোথা থেকে এলো এরা, কি হচ্ছে এটা, এতগুলো পুচকে কি করে এলো, কোথা থেকে এলো, আর কে এরা? এখন মা হয়ে গেছে, মিল্কি মা হয়ে গেছে, কেয়ারটা সব থেকে বড়। কালকে হ্যাঁ হ্যাঁ আমি এসেও তো দেখছি, ঘুমাচ্ছিল তো, আমি বকর বকর করছি, উঠেছে। এই যে পরিষ্কার করে দিচ্ছে বাচ্চাকে। এখন রুম টেম্পারেচার অনুযায়ী এসি চালিয়ে রাখতে বললো, কারণ বাইরের আবহাওয়া আপ ডাউন করছে। এসি আছে আপনার 29 ডিগ্রিতে করা আছে। হ্যাঁ খোলো, হালকা করে খোলো। টপি এসছিল ওপরে বনপো বঞ্জিকে দেখতে, বাট এত রাগ দেখাচ্ছে মিল্কি টফির ওপর যে ধরতেই দেবে না আর কি। সব থেকে বড় কথা, টফি এসিতে থাকতে খুবই পছন্দ করে। কালকে ওকে নিয়ে এসছি, মিল্কি তো ভেতরে ছিল, তো ভাবলাম যে ঘুমাবে, এত বাচ্চারা চিল্লাচ্ছে, টফি ফেডা হয়ে গেছে, ও থাকতে চাইছে না, আটকাচ্ছে, ও ভালো লাগছে না, এত চিল্লা। হ্যাঁ হ্যাঁ টফি ফেডা হয়ে গেছে, না ভাই আমি থাকবো না, দরজা আছড়াচ্ছে, খুলে দিলাম, দেখছি তলায় নামলো, পাখার নিচে ঘুমাচ্ছে। মানে টফি ফেডা হয়ে গেছে, কুকুর হয়ে কুকুরের চেহারাটা ফেডা হয়ে গেছে, ভাবা যায়। এই যে ব্ল্যাক কালারের মাছটাকে দেখছেন না, এর সাথেও একটা হিস্ট্রি আছে। এক সময় আধমরা হয়ে গেছিল, ঠিক আছে, মানে সুরফুর সব চলে গেছিল, একটা চোখ নষ্ট টাইপেরও হয়ে গেছিল এই ব্ল্যাক কালারের মাছটা, মানে পুরো শুয়ে পড়েছিল। তো মা ভেবেছে হয়তো মরে যাবে, ওকে ফেলে রেখে দিয়েছিল এমনি, তাই না? আমি বলছি কেন এমনি এমনি ফেলবে যতক্ষণ না পিওর মরছে। তো বাইরে একটা ড্রাম ছিল, ওই ড্রামে গিয়ে রেখে দিয়েছিলাম। আমি সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছি ও মরে গেছে, স্যাড হয়ে ওকে দেখতে যাচ্ছি, ও বাবা দেখছি নড়াচড়া করছে ওখানে, পুরো জ্যান্ত হয়ে গেছে, মানে এরকম হয়ে গেছিল, মরে যেত তো, মরে যেত তো। হ্যাঁ এটা মিনিমাম 5-6 বছর এজ হবে এই মাছটা। ক্লিন করবো যখন দেখবেন কেমন লাগে। জলগুলো তো বার করা হয়ে গেছে, এবার পাথরগুলোকে বার করে এই গামলাটায় রাখতে হবে, দেন পাথরগুলোকে আগে ধুতে হবে। নর্মালি ক্লিন করা হয়ে গেছে যেটুকুনি পেরেছে, এখন জল ভরতে রাখলাম, ওখান দিয়ে জল আস্তে আস্তে ভর্তি হচ্ছে। আর পুচকেরা কি করছে? ও বাবা সবাই ঘুমাচ্ছে, পুচকের মাও ঘুমাচ্ছে, পুচকের মায়ের মাও ঘুমাচ্ছে, আর পুচকেরাও ঘুমাচ্ছে। মিল্কিকে না কখনো এরকমভাবে রাখা হয় না, ওর যখন মন হয় না তখনই ও ঢোকে, ঠিক আছে, এরকমভাবে জায়গায়। তো কালকে এখানে রাখা হয়েছিল, তো তাই জন্য ও কমফোর্টেবলি থাকতে পারছিল না। নর্মালি ও এরকম ওপেন থাকছে, এখন ভালো ফিল করছে। টফি একটু এসেছিল পুচকেগুলোকে দেখতে, এমন চিল্লালো টফির ওপর, টফি ভয় পালিয়ে গেছে। ওই যে আমি রেকর্ড করিনি ওটা। বোন বকেছে বাবা, যাও নিচে থাকো তুমি। দিদা টফি গেছে। অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করার পর পুরো লুকই বদলে গেছে, যা অবস্থা হয়েছিল তখন চেল্লাচ্ছিল না, ঘুমাচ্ছিলে তুমি, ঘুমিয়ে পড়েছিলে? ওর মা, হ্যাঁ ওর মা আমাকে এসে কাছে এসে শুয়ে আছে। কে মিল্কি? হ্যাঁ ওরা আর ওরা সব এখানে এই চেল্লাচ্ছে বাচ্চাগুলো, তাকিয়ে দেখে ও বাবা। আরে নেবে না রে, এত এত দেখো, ভাবছি যে নিয়ে নেবে। 2 দিন হলো এজ, ঠিক আছে রেখে দাও, রেখে দাও, রেখে দাও, রেখে দাও। এখানে নেল পলিশ এনে রেখেছি, ওদের এখন একটু একটু করে নেল পলিশ পরানো হলো। 4টে মেয়ে তো, একটা ছেলে তো, আর 4টের কালারই সেম। ওষুধ খাওয়ানো বা কিছু খাবার খাওয়ানোর সময় যখন একটাকে নিয়ে ওষুধ খাইয়ে রাখছি না, মিক্স হয়ে যাচ্ছে, বোঝা যাচ্ছে না কোনটাকে খাওয়ানো হয়েছে আর কি। সো দেখি নোকে দেখাও, ডক্টরই বলেছে হালকা করে একটু পরিয়ে দিতে, ফোকাসই পাচ্ছে না। এই যে নোকের কাছে একটুখানি পরিয়েছি, এটার একটু বেগুনি টাইপের কালার আছে, ব্লু টাইপের।
3টেকে টোটাল পড়িয়েছি, একটা ফিমেল পড়ানো নেই, বোঝা যাবে, আর একটা মেল আছে, বোঝা যাবে, 3টেকে পড়ালেই বোঝা যাবে। এটা এতগুলোর মধ্যে একমাত্র ভাই ওদের, আর এটা একটুখানি দুষ্টু, দেখো একটু স্থির থাকবে না, হাতে নিয়ে যখন একে আমি ওষুধ খাওয়াচ্ছি না খালি নড়ে, খেতেই চায় না। তো নন্দু দেখা, এই যে নন্দু কি হয়েছে, বুঝু বুঝু বুঝু, দেখো না দেখো না, হচ্ছে দেখো কত ছোট, দেখো না, ওলে বাবা ওলে। এখন বাজে 8:15। এতক্ষণ সবাই ঘুমাচ্ছিল, মিল্কির পুচকে পাচকা। এখন মিল্কি একটুখানি খাওয়া দাওয়া করবে, মিল্কি চিকেন খাবে। খেয়ে নাও, আগে তুমি খেয়ে নাও, তারপর বাচ্চাদের খাওয়াবে। ওঠো খেয়ে নাও, হ্যাঁ দেখছি, দেখো খেয়ে নাও, তোমাকে মা ডাকছে, যাও। মিল্কিকে খাওয়াচ্ছে, এখন মিল্কির জন্য আরেকটা ওষুধ আনতে যেতে হবে, এখনো 2টো ওষুধ আনতে যেতে হবে। একটা ওষুধের নাম হচ্ছে এই ট্যাক্সিমো, এইটা অ্যাকচুয়ালি ফ্রিজে রাখার কথা, বাট ভুলবশত না বুঝতে পেরে আমি বাইরে রেখে দিয়েছিলাম, তো ওষুধটা খারাপ হয়ে গেছে। আর একটা নিয়ে আসি, চলো বাবা, আগে তুমি খেয়ে নাও, মা আগে মায়ের খাওয়া, তারপর মেয়েরা খাবে, ধরো খেয়ে নাও। গুড গার্ল মিল্কি, গুড গার্ল। ও ও ও খাচ্ছে খাচ্ছে, খেয়ে নে, খেয়ে নে বাবা, বাচ্চাদেরও তো খাওয়াতে হবে না, শোনা। ওই তাড়াতাড়ি খেয়ে না আগে, তারপর যাবি। কি তাড়াতাড়ি খাচ্ছে, ফিলে ঢুলে, বাবা মিল্কি রে, তুই না কালকে যেমন পাত্তা দিচ্ছিলি না, আজকে তেমনই পাগল হয়ে গেছিস দেখছি। খাচ্ছে বলে তাড়াহুড়ো করে খাচ্ছে, নাকে মুখে খেয়ে দেখ, এইভাবেই খেতে হয়, জানে মিল্কিও। আগে ওদেরকে চুপ করাবে, দেখো চুপ করে গেছে, সব চুপ। মিল্কির ওষুধটা নিয়ে আসি। তো এখন বাজে 9:30। বাচ্চাদের একবার মা বললো এই দুধটা মিল্কটা খাইয়ে দিতে আলাদাভাবে। এইটা 1 স্কুপ, দেন এটা 1 ml, এই ওষুধটা 1 ml, এর সাথে একটু হট ওয়াটার দিয়ে মিক্স করে বাচ্চাদের খাওয়াতে হবে। একটাকে তুলেছে, আবার মা এসে গেছে, ভিতু মা একটা। মিল্কের জন্য এই ওষুধটা আনলাম, এটা মিল্কের মিল্ক হওয়ার জন্য। 2টো মেডিসিন অ্যাকচুয়ালি একসাথেই ছিল আর কি, এই কৌটোটার মধ্যে 2টোকে মিক্স করে রাখতে হয় আর ফ্রিজে রাখতে হয়, যেটা আমার নষ্ট হয়ে গেছিলো আমি বললাম। সো বাচ্চাদের এখন এইটা দেবো 3-4 ফোঁটা করে, দিনে 2বার। সো এখন বাজে রাত 11:30 বাজতে যায়। বাচ্চারা শুয়ে আছে, ও শুয়েছে একটু, এখন ও একটুখানি এইটা খাবে। অ্যাকচুয়ালি এখন ওকে প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর খাওয়ানোর কথা আর কি, কারণ বাচ্চারা ওর থেকে দুধ পাচ্ছে তো, তাই জন্য। আর ওখানে তারপর ওষুধ, আবার ওষুধ দিতে হবে, তারপর বাচ্চাদেরকেও ওষুধ দিতে হবে। বাচ্চাদেরকেও দিনে 3টে ওষুধ, সকালে 3বার, বিকালে 3বার, মানে সন্ধ্যেবেলা, রাত্রেবেলা 3বার, এইভাবে দিতে হবে আর কি। আর বাচ্চাদের বেটোডাইন বলে তো ওটাকে, আর ওখানে বেটোডাইন দিয়ে নাভির উপরে আর কি দিতে হবে, ওই যে মানে মাটন আছে। আর এটাকে কি বলে বেশ মা? ফেপড়া মানে ওই ফুসফুসটা, তাই তো মাটনের এটা, ঠিক আছে। কারণ এটা কেন খাওয়ায়, এটা খাওয়ালে মিল্ক আসে, দুধ আসে নাকি বলেছে আমাকে, যা ডক্টর বলেছে তাই বলছি। বাচ্চারা প্রথমবার মিল্ক খাচ্ছে তো, প্রথমবার এরকম, তো পুরো লাল লাল হয়ে গেছে রক্তের মতো, আর এই জায়গায় একটু কেটে গেছে মনে হচ্ছে, দেখুন কিরকম হয়ে গেছে, রক্ত জমে যাওয়ার মতো, বলো মা? দেখেও খারাপ লাগছে, জানি না, মনে হয় কিছুটা লেগেছে মনে হয়, জানো তো। তো বন্ধুরা, এখন বাজে ভোর 5:30। এখানে ওরা ঘুমাচ্ছে, মিল্কি বারবার ঘুম থেকে উঠে যাচ্ছে, আর প্রচণ্ড ওর জল চেষ্টা পাচ্ছে, তো বারে বারে আমি ওকে জল দিচ্ছি। আর বেবিরাও মাঝে মধ্যে কুই কুই করে উঠছে মাঝে মধ্যে। সো আমি কিছুক্ষণের জন্য শুয়েছিলাম, লাইক 10-15 মিনিটের জন্য চোখ লেগে গেছিলো, ওইখানে বিছানা করে রেখেছি আর কি, ওখানেই শুয়েছিলাম। এই খালি আওয়াজ করছে আর কি, আর ঘুম তো আসে না না এইভাবে, কারণ টেনশন হয় আর কি, যদি কোনোভাবে পেটের তলায় চলে যায় কিংবা কোনো প্রবলেম হয়, তো তাই জন্যই। যেতে যেতে একবার এই পুচকেদের দেখে নিন। আজকের জন্য ভিডিও এতখানি, টাটা।